আমাদের মধ্যে যেন বিভেদ তৈরি হয়, যেন ঝগড়া মারপিট হয়, সাম্প্রদায়িক একটা যেন দাঙ্গা লাগে, এরকম একটা উস্কানিমূলক মন্তব্য করেছেন অসীম সরকার একজন এমএলএ হয়ে। উনি যেই পুরোচুতর বক্তব্য বলেছেন আমাদের কোরআন পাক নিয়ে, নদিয়া হরিণঘাটার কলঙ্কিত অশিক্ষিত একজন মাতাল বিজেপি বিধায়ক কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে হরিণঘাটার বিজেপি বিধায়কের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ। নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করেই তীব্র শোরগোলের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই তার গ্রেপ্তারের দাবিতে রাজ্যের একাধিক থানায় অভিযোগ জমা পড়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ থানায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। মাওলানা সাইদুর রহমান সাহেবের তত্ত্বাবধানে 20 থেকে 25 জন মৌলানা ও ইসলামিক চিন্তাবিদ রায়গঞ্জ থানায় উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানান। অভিযোগকারীদের বক্তব্য, অসীম সরকারের মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এবং সামাজিক সম্প্রীতির পরিপন্থী। তার অবিলম্বে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি রাজ্য কেন্দ্র দুই সরকারকেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান আন্দোলনকারীরা। এদিন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা ম্যানেজমেন্ট অবজারভার মাওলানা সাইদুর রহমান, জেলা সহ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, মাওলানা নিজামউদ্দিন, আক্তার আলী সাহেব সহ একাধিক বিশিষ্ট ইমাম ও ইসলামিক চিন্তাবিদ। থানার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পবিত্র কেতাব, যেটাকে কোরআন পাক আমরা বলি বা কোরআন মজিদ বলি, যে কেতাবকে আমরা আমাদের धर्म मध्य बोलছি জালিকাল किताब ला रैब फीह, ये वो किताब है जिसमें कोई शक की कोई गुंजाइश नहीं है। প্রত্যেক মুসলমান জানে এটাতে কোনো রকমের সন্দেহ নেই এবং কি সন্দেহ করার কারো অধিকারও নাই। এই পবিত্র কোরআন যুগ যুগান্তর ধরে চলে আসছে। ভালো ভালো শিক্ষিত ব্যক্তি রয়েছেন, বহুত গবেষক রয়েছেন, এত কোটি কোটি মানুষ গবেষক ছিলেন, ওরা চলে গেছেন, বিদায় নিয়ে কিছু আছেন, কিন্তু তিনারা কোনো রকমের কোরআনকে খারাপ না বলতে পেরে কিন্তু আজকে আমাদের মধ্যে যেন বিভেদ তৈরি হয়, যেন ঝগড়া মারপিট হয়, সাম্প্রদায়িক একটা যেন দাঙ্গা লাগে, এরকম একটা উস্কানিমূলক মন্তব্য করেছেন অসীম সরকার একজন এমএলএ হয়ে। তাই আমরা আমাদের বিভিন্ন প্রকার আমরা কয়েকটা সংগঠন মিলে হেমতাবাদ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার 4টা থানার ইমাম এবং মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন রকমের যেনার দায়িত্বে রয়েছেন, ইসলামিক চিন্তাবিদ রয়েছেন, সবাই একসাথে হয়ে আমরা তিনার বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করলাম। এই জন্য আমাদের এলাকাটা শান্তিতে থাকে, আর উনাকে যেন এই যে একটা অন্য ধর্মের উপর আঘাত করেছে বা অন্য ধর্মের কেতাবের প্রতি আঘাত করেছে, তাকে যেন তাড়াতাড়ি গ্রেফতার করা হয়, অ্যারেস্ট করা হয়। আমরা এটাই চাই। আমার নাম হচ্ছে এমডি নিজামউদ্দিন। আমি মাদ্রাসা এবং মসজিদ চালাই, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম। থানায় আজকে আমরা এই উদ্দেশ্যে এসেছি যে নদিয়া হরিণঘাটার কলঙ্কিত অশিক্ষিত একজন মাতাল বিজেপি বিধায়ক, যিনি আমাদের কোরআনের বিরুদ্ধে কুমন্তব্য করেছেন। যে কোরআন সম্পর্কে আজ আমাদের ভারতবর্ষের সংবিধান তার উপরে আমল করার অধিকার দিয়েছে, তিনি সেই কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা তিনার নামে আজ হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহারের সমস্ত ওলামায়ে কেরাম যারা মেন দায়িত্বে আছেন, সবাই আমরা একত্রিত হয়ে রায়গঞ্জ থানা তিনার বিরুদ্ধে একটা এফআইআর করেছি। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতে এসেছি যে তাকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা যেন দেয়, এই জন্য আমাদের আশা। আমরা এসেছি হরিণঘাটা বিধায়ক এমএলএ, উনি যেই পুরোচুতর বক্তব্য বলেছেন আমাদের কোরআন পাক নিয়ে, তার এফআইআর করতে আজকে আমরা থানায় এসেছি। শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে আমরা 20-25 জন মৌলানা সহ আমরা এসেছি। এটার যেন একটা রাজ্য এবং কেন্দ্র দুই সরকারেই যেন এটার দিকে দেখে এবং তার
ভালো একটা শাস্তিমূলক ব্যবস্থা নেয়। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের